Welcome back to another video. So this is Alastab in front of you. আজকে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইট আপনার হচ্ছে ইন্টিগ্রেট করবেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। আমরা তিনটা মেথড দেখাবো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ইন্টিগ্রেট করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেন আমরা প্লাগইন দিয়ে দেখাবো, আর একটা মেথড দেখাবো আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে HTML অথবা CSS কোডগুলো হচ্ছে ডাইরেক্ট কোড দিয়ে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করবো। এই তিনটা মেথড আমি দেখাবো। সো লেটস গো মাই স্ক্রিন। এখানে আমরা স্ক্রিনে যাব। ফার্স্ট অফ অল প্রথমে আমি একটা ব্রাউজার নেব। ব্রাউজার নিয়ে আসার পর আমি হচ্ছে জিটিএম লিখে সার্চ করব, গুগল ট্যাগ ম্যানেজার শর্ট ফর্ম জিটিএম। এখানে আসার পর আমি হচ্ছে কি করব, এটা হচ্ছে আমার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমি কোনো একদম ফ্রেশ, আমি কোনো ট্যাগ ক্রিয়েট করি নাই। এখানে আমি যদি ক্লিক করি আমি হয়তো ট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তার আগে হচ্ছে আমি আপনাকে একটা মডিউল দেখাই, একটা দেখায়। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে কি লাগবে, আপনার একটা জিমেইল আইডি লাগবে, জিমেইল ক্রিয়েট করা থাকা লাগবে। যেরকম আমার জিমেইল অ্যাকাউন্ট, এরকম আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। জিমেইলের আন্ডারে হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্টের আন্ডারে কি থাকবে, কন্টেইনার আন্ডারে থাকবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। মূলত হচ্ছে কাজ হচ্ছে আমাদের তিনটাতেই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্টে আসবো, আসার পরে আমরা হচ্ছে ক্রিয়েট, নতুন করে একটা ক্রিয়েট করবো। যেহেতু একদম আমার ফ্রেশ কোনো কিছু ক্রিয়েট করা নেই, আমি এখান থেকে ক্রিয়েট করবো। ক্রিয়েটে ক্লিক করো। দেন এখানে হচ্ছে আপনার কি করবেন, অ্যাকাউন্ট নেম, ধরেন আপনার কোম্পানির নেম অথবা আপনার ক্লায়েন্টের নেম, এখানে আপনার করবেন আর কি, ক্লিক করবেন। যেহেতু আমার নতুন একটা প্র্যাকটিস পারপাস ওয়েবসাইট আমি বানাইছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট আর কি। আপনাকে যদি আমি দেখাই তাহলে হচ্ছে দেখতে পারবেন যে আসলে একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি, পরবর্তীতে আমি এটা দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে নাম দেব, আপনি আপনার কোম্পানির নামটা দিবেন। দেন এখানে হচ্ছে আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন কোন দেশের, এখানে সেটাই হচ্ছে আপনি দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা ক্রিয়েট করেছি, আমি এখানে বাংলাদেশ দেবো আর কি। বাংলাদেশ, এটা আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাচ্ছেন শেয়ার ডাটা, আপনি চাচ্ছেন গুগলের সাথে কি আপনি ডাটাগুলো শেয়ার করতে চাচ্ছেন। যদি শেয়ার করতে চান অবশ্যই আপনি এখানে টিক মার্ক দিবেন। দেন পরে কন্টেইনার সেটআপ, আপনি এখানে আপনার ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটে দিতেছি আশরাফ অ্যানালিটিক্স। দেন আপনি, আমাদের কাজটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবে আর হচ্ছে সার্ভারে। এটা ধরেন আপনি আইওএস, অ্যান্ড্রয়েড, এমপি, এটা হচ্ছে কাজ আলাদা আর কি। আমাদের হচ্ছে আমরা যদি সার্ভার সাইড ট্যাগিং নিয়ে কাজ করতে চাই, আমাদের কাজ দুটোই করতে হবে, ওয়েব এবং সার্ভার। আমি ফার্স্ট অফ অল ওয়েবটা ক্লিক করবো, দেন আমি ক্রিয়েটে ক্লিক করবো। ক্লিক করে আমি টার্ম এন্ড কন্ডিশন দিচ্ছি, আপনি জাস্ট এগুলো পড়া হয় না, আপনি এর কন্টিনিউ অ্যাকসেপ্ট দিবেন, তারপরে ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, আমরা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের ওভারভিউ আর কি। এটা হচ্ছে আমাদের ইনস্টল ট্যাগ দিচ্ছে আর কি, হেডারে এই আমাদের এটা কোডটা বসাইতে হবে, বডিতে এটা বসাইতে হবে, আমরা এটা পরবর্তীতে দেখবো। আমরা ক্লাসে দেখলাম যে কিভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। দেখেন যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, এটা অনেক কাজ আছে, আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো আর কি। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে কোনো কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করা হয় না, ইমপ্লিমেন্ট করা হয় না। আমি যদি আপনাকে দেখাই আর কি, এটা হচ্ছে আপনার তিনটা মেথডে আপনি হচ্ছে এটা চেক করতে পারবেন। ফার্স্ট অফ অল যদি আমার হচ্ছে আমি এখান থেকে কিছু নামাই আপনাকে, তাহলে আপনি দেখতে পারবেন সিএমএস গুলো লাগাই আর কি। আমি নামাবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসেন্টেড, ট্যাগ ম্যানেজার লিগ্যাসি, ফেসবুক পিক্সেল হেল্পার, ডাটা লেয়ার চেকার, সিম্পল ডাটা লেয়ার ভিউয়ার বা ওইপি প্লাজার, এগুলোতে আপনি চেক করতে পারবেন। এক একটা এক এক কাজ। আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, দেন এখানে হচ্ছে আপনার ট্যাগ এর এক্সটেনশনটা অ্যাড করে দেন। তারপরে হচ্ছে আপনি আবার আসেন পিক্সেল হেল্পারটা ক্লিক করেন। এগুলো হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে ক্রোম এক্সটেনশন থেকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আমি এখান থেকে নিব না, আমি জাস্ট এইখান থেকে আসবো, আসার পরে হচ্ছে আপনার এখানে সার্চ দেওয়া লাগবে না, এটা হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, আপনি পেয়ে যাবেন। এই যে গুগল ক্রোম ওয়েব স্টোর আর কি। এখানে যদি আপনি সার্চ দেন তাহলে এখানেও হচ্ছে আপনি পাবেন আর কি। যেহেতু এখানে আমাদের দেওয়া আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আবার ডাটা লেয়ার চেকারটাও নিয়ে নিই আর কি। এটা আমি হচ্ছে অ্যাড করে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে পরবর্তী এইগুলার কি কাজ আমি আপনার থেকে দেখাবো আর কি। আমি জাস্ট খালি এগুলো হচ্ছে অ্যাড টু ক্রমে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য আমাদের লাগবে।
সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন নিচে করে নিচ্ছি। এতে এই ভিডিওটা অনেক লং টাইম হবে, কিন্তু আপনি ভালো এখানে শিখতে পারবেন একদম ফ্রিলি ভাবেই। আমি অনেক এক্সটেনশন নিয়ে নিছি আর কি। আমি এগুলো এখন করে দিই আর কি। এখন আমার সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে এগুলো হচ্ছে আমাকে পিন করে রাখা উচিত আর কি। পিন করে রাখতে হবে আমাদের। দেখুন এগুলো কিন্তু এখনো আমার ডাউনলোড হচ্ছে আর কি। আচ্ছা, ডাউনলোড হয়নি। এখন আমরা হচ্ছে দুই ভাবে হচ্ছে আমরা এটা চেক করতে পারবো। আমি যদি ধরেন আমি যদি রাইট বাটনে ক্লিক করে যে আপনার ইনস্প্যাড আর হচ্ছে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করি, ভিউ সোর্সে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু এখন বুঝতে পারতেছি না যে আমার হচ্ছে আমার এই ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে কিনা গুগল ট্যাগ ম্যানেজার। সেটা আমি বুঝবো কিভাবে? আপনি কন্ট্রোল এফ এফ দিবেন। কন্ট্রোল এফ দিলে আপনি হচ্ছে জিটিএম লিখবেন। জিটিএম, সরি, যখন হচ্ছে আমি জিটিএম লেখা ছাড় দিলাম, দেখেন আমাকে কোনো কোডই কিন্তু ইমপ্লিমেন্ট করা নাই। যদি থাকতো আমাকে কিন্তু মার্ক করে দেখাইতো। নাইকায় দেখেন সেগুলো দেখাচ্ছে। আমরা হচ্ছে আরেক ভাবে আমরা হচ্ছে টেস্ট করব। এখানে আমরা পিনে ক্লিক করবো, এগুলো আমরা পিন করে দেবো আর কি। পিন করে দিলে এখানে শো করবে আর কি। জাস্ট আমি পিন করে দিচ্ছি এগুলা টিপি প্লাজার। আচ্ছা ঠিক আছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই আর কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে, আমি চাচ্ছি যে আরেকভাবে চেক করব। দেন আমরা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে দেখাবে যে আসলে আমার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা আছে কিনা। যেখানে আমার কিন্তু এখানে কোনো কোনো ট্যাগ নাই, যে নো ট্যাগ ফাউন্ড, আমার কোনো ট্যাগ ক্রিয়েট করা নাই। আমরা হচ্ছে দুই ভাবেই আমরা দেখলাম যে আসলে আমরা যখন আমরা কোনো ওয়েবসাইটে কাজ করব, কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে কি আমার ওয়েবসাইটে কোনো গুগল ট্যাগ ম্যানেজার আছে কিনা। আপনি চাইলে এইভাবে দুই ভাবে আপনি প্র্যাকটিসটা করতে পারেন এবং শিখে রাখতে পারেন, আপনার ভবিষ্যতে এটা কাজে লাগবে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার তিনটা ভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব সেটাই হচ্ছে আমি এখন দেখাবো আপনাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে কি করব, ওয়ার্ডপ্রেসের জন্য স্ল্যাশ দেব, ওইপি অ্যাডমিন লেখা ক্লিক করে এন্টার দিলেই আপনি আর ব্যাকএন্ডে যাইতে পারবেন, আদারওয়াইজ কিন্তু যাইতে পারবেন না। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ দেখেন, আমি আশা করি আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন তিনটা ভাবে। কি জন্য আমরা তিনটা ওয়েতে শিখবো? সেখানে দেখেন আমাদের অনেক কাস্টম ওয়েবসাইট আছে, সেগুলো দেখেন যে আমরা শুধু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারবো না। আদার্স আমাদেরকে কিন্তু কোড নিয়ে কিন্তু বসাইতে হবে ম্যানুয়ালি ভাবে। সেক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি এভাবে করেন তাহলে হচ্ছে আপনার কাজে দিবে। অন্য আপনার সিএমএস অথবা কাস্টম ওয়েবসাইটের জন্য এটা আপনাকে বলে হেল্প করবো। সো আমি আবার আমার স্ক্রিনে যাচ্ছি। এখান থেকে ধরেন আমার হচ্ছে লগ ইন করি আমি। এটা লগ ইন করার পরে দেন আমি এখান থেকে হচ্ছে তিন ভাবে দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে কিভাবে প্লাগইন ইউজ করে আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট বসাবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পরে আমরা প্লাগইনে ক্লিক করবো। প্লাগইনে ক্লিক করার পরে এই যে অ্যাড নিউ প্লাগইন, আমরা যদি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি তাহলে আমরা এখানে সার্চ বারে আসবো, যে সার্চ প্লাগইনে আমরা হচ্ছে হেডার এন্ড ফোল্ডার লিখবো। আচ্ছা, হেডার আর ফুটার লেখা ক্লিক করলেই কারে আমাদের বিভিন্ন হচ্ছে প্লাগইন আসবে। আপনার যেটা পছন্দ সেটা নেবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে ওয়ার্ডপ্রেসের জন্য যে ওইপি কোডার, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা এইটা দিয়ে আমরা দেখবো যে আপনার হচ্ছে প্লাগইন ইউজ করে কিভাবে বসাইতে হয়। আমরা একটা নিচে আসবো। নিচে আসার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার কাজ নাই। এই যে আমার বিভিন্ন রকমের প্লাগইন আছে, এগুলা কিন্তু আমাদের প্লাগইন এর কোনো কাজ নাই। কিন্তু আমরা এখানে কি যাবো, এই যে দেখেন আমরা নিচে আসবো, নিচে সেটিং, সরি, আপনাকে নিচে এই যে কোডস নিবেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্লিক করার পরে আমরা যে হেডার এন্ড ফুটার, এটা আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করব। ক্লিক করার হচ্ছে একটু লোডিং নিচ্ছে। এটা এখানে দেখেন আমরা হেডারে বসাইতে বলছে এই কোড। আমার এই যে হেডারের এই যে কোডটা বসাইতে বলছে আমারে ওই যে হেডারে এই কোড আমাদের বসাইতে বলছে। আর হচ্ছে আপনার হচ্ছে ফুটারে হচ্ছে আমাদের বডিতে হচ্ছে আমরা এই যে এই কোডটা বসাবো বডিতে। জাস্ট আমি হচ্ছে ক্লিক করব, এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি হেডারে বসাবো। এইটা আপনি ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এখানে খালি পেস্ট করে দেব। আর হচ্ছে বডিতে সাধারণত লাগে না, কিন্তু হচ্ছে আপনার
প্র্যাকটিস পারপাস রাখা, আপনার শিখে রাখা ভালো, কারণ কাস্টম ওয়েবসাইটের জন্য এটা আপনার অনেক হেল্প করবে। এন্ড আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমি বসিয়ে দেবো। সো বডিতে বসিয়ে দেওয়ার পরে আমরা এই যে সেভ চেঞ্জ কে ক্লিক করব। সেভ চেঞ্জ ক্লিক করার পরে হচ্ছে হ্যাঁ সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটা আমাদের হচ্ছে ওয়েবসাইট একটু রিফ্রেশ দেই আর কি, আমি চাচ্ছি যে আমাদের আবার ভিজিটে যাব, এখানে ক্লিক করে ভিজিট ইওর সাইট, নতুন একটা ট্যাব নেব, এটা দিই। দেওয়ার পরে দেখেন হচ্ছে এখন যদি আমি আবার চেক করি, এখন দেখি, এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমি যে দেখছেন আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট হচ্ছে, জিটিএম কিউএলপি। আমি যদি আবার গুগল ট্যাগ ম্যানেজারে যে কিউএলপি দেখছেন আমার কিন্তু কানেক্ট হয়েছে কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। সরি ফর দ্যাট, আমি একটা এসএমএস এর রিপ্লাই দিয়ে দিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত আমি তার জন্য। দেখেন আমার গুগল ট্যাগ ম্যানেজার, আমি যদি আরেকটা ভাবে দেখতে চাই, আবার আমি হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করব, ভিউ পেজ সোর্সে ক্লিক করব, ক্লিক করার পরে আমি হচ্ছে কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে এই জিটিএম এটা হচ্ছে আমরা দেওয়াই আছে। দেওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে গুগল, সরি ফর দ্যাট, আমি এটা একটা নাম্বার ঠিক করেছি, জিটিএম। এই যে দেখেন এই যে আমার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু এখানেও দেখাচ্ছে, এই যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, এই যে জিটিএম, এই যে কোড আমার, এই যে জেপি কিউ টু কেএলপি দেখছেন। আপনি চাইলে এভাবে দুইভাবে চেক করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে আসলে আপনার আপনার হচ্ছে জিটিএম হচ্ছে সেটা হয়েছে কিনা। এটা হচ্ছে একটা মেথড আপনাকে আমি দেখাইলাম, এখন হচ্ছে আমি আপনাকে সেকেন্ড মেথডটা দেখাবো। আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি এই কোডটা রিমুভ করে দেব, দুটাই হেডার আর বডিতে দুইটাই। এখন আমি সেভ চেঞ্জ করে দেব, সেভ চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখন আবার এখানে আসবো, আসার পরে আমি একটা রিলোড দেব, এটা আমার ওয়েবসাইটটা রিলোড দেওয়ার পরে আমি আবার হচ্ছে চেক করব, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। ক্লিক করলেই দেখেন আমার কিন্তু সেই কোডটা নাই, ওইখান থেকে আমি ডিলিট করছি, বিদায় কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পারছি না, দেখেন গুগল ট্যাগ ট্যাগ ডট ফাউন্ড। তো আবার যদি আমি আবার পেজ ভিউ সোর্সে ক্লিক করি, কন্ট্রোল এফ দেই, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু শো করছে না, দুই জায়গা থেকে নাই। আর এখানে আমরা ফার্স্ট মেথড দেখলাম, এখন সেকেন্ড মেথড আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনার এই কোডটা ইউজ করে, আপনারা যে এই কোডটা, এই সিএমএস কোডটা ইউজ করে আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা ইমপ্লিমেন্ট করবে। সেটা হচ্ছে আমি আবার ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে ইয়েতে যাব, আমার প্লাগ ইনে যাব, সরি আমি এটা হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, এই যে অ্যাপিয়ারেন্স, আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি ড্যাশবোর্ড আসবো, আসার পরে আমি স্ক্রল ডাউন করে হচ্ছে অ্যাপিয়ারেন্স খুঁজবো কোথায় অ্যাপিয়ারেন্স আছে। অ্যাপিয়ারেন্স আসার পরে আমি হচ্ছে সরি ফর দ্যাট, আমি হচ্ছে অ্যাপিয়ারেন্সে তো আসার পরে আমি হচ্ছে থিমসে ক্লিক করব। থিম সরি ফর দ্যাট, আমি থিমে না, আমি চাচ্ছি যে অ্যাপিয়ারেন্স আসে প্লাগ ইন থাকার কথা। আমি হচ্ছে সেটিং আসি, সেটিং এ আসার পর সরি ফর দ্যাট, আমি থিম ফাইল এডিটর, আচ্ছা সরি ফর দ্যাট, আমার নিজের একটু ভুল হয়েছে আর কি, কাজের ক্ষেত্রে ভুল হয়, আন্ডারস্ট্যান্ড, সরি আন্ডারস্ট্যান্ড হয়েছে। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আবার ড্যাশবোর্ডে আসলাম, আমি আবারকে দেখা দিচ্ছি আর কি। আমরা হচ্ছে স্ক্রল ডাউন করে হচ্ছে অ্যাপিয়ারেন্স আসবো, অ্যাপিয়ারেন্স আসার পরে থিম ফাইল এডিটরে ক্লিক করব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে খুঁজবো যে এখানে হেডার এন্ড পিএসপি কোথায় লেখা আছে, আমরা এই যে এই আপনার ডান সাইডে এসে এই যে স্টাইল এক্স সিএসএস আসার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পরে দেখবো যে আমরা কোথায় হেডার ডট পিএসপি আছে, এখানে আমরা ক্লিক করব, হেডার ডট পিএসপি তে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোথায় দেখবো হেডার অপশন আছে, হেডার এবং এটা হচ্ছে শুরু এবং শেষ। যেমন দেখেন আমি যেটা এখানে করি আর কি, এখানে বলতেছে যে পেজ দিস কোড অ্যাজ হাই ইন দা হেডার অফ দিস পেজ। আমাকে হেডারে কিন্তু আমাদের এই কোডটা বসাইতে হবে, আপনি যদি অন্য জায়গায় বসেন তাহলে কিন্তু আপনার আপনার কাজ করবে না। আমি এখন দেখবো যে আমার হেডার হেডার শুরু হয়েছে কোথা থেকে, হেডার এই যে হেডার, এই যে এটা কিন্তু হ্যাশট্যাগ, আমি যদি এখানে ক্লিক করি এই যে হেডে কিন্তু শুরু, আর এটা কিন্তু ক্লোজিং হয়েছে। এর মানে কি, এর মাঝে কিন্তু আমাকে কোডটা বসাইতে হবে। আমি এখানে একটা ফাঁকা করে নিচ্ছি, আপনি এভাবে ফাঁকা করে নেবেন, নেওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে এগুলার
বসাইতে হবে না আর কি, আপনার ফুটারে বসাইতে হবে না। তারপর আমি আপনাকে দেখাবো। দেওয়ার পরে হচ্ছে আমার কি করব, পরবর্তীতে বলছে যে পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার ওপেনিং, মানে যে বডিতে আপনাকে এই কোডটা বসাইতে হবে। আমি কপি করলাম, কপি করার পরে আমি দেখবো বডি, আমি স্ক্রল ডাউন করে নিচে আসবো বডিতে। আর সাধারণত লাগে না আর কি বডিতে, এই আপনার হেডারে বসালেই এনাফ, বডিতে সচরাচর লাগে না। এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার বডি, বডি আমার কি শুরু, এটা হচ্ছে আমার শুরু। আর এখানে কিন্তু আমার শেষ হয়েছে, এই যে আপনার এখানে কিন্তু শেষ হয়েছে, এখানে দেখাচ্ছে না ডিএলবি যে বডি শুরু, বোর্ডিং শুরু হয়েছে। আমি যদি এখানে কি করি আর কি, তাহলে হয়ে যাবে আর কি। আমি চাচ্ছি যে শুধু হেডারে বসাবো, আমি হচ্ছে ফাইল আপলোড দিলাম। বডিতে সাধারণত বসানো লাগে না, আমার কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি যদি আবার আমার ওয়েবসাইটে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে যদি আমি আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আশা করি এখানে আমার কিন্তু এই যে কোডটা বসে গেছে। আমি যদি আবার হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমি যদি আবার কন্ট্রোল এফ দেই, দেওয়ার যেটা এখানে আমার কিন্তু কানেক্ট হয়েছে। একদম সিম্পল। আমি চাচ্ছি যে আমি গুগল এইভাবে করব না, কারণ আপনি যদি এইভাবে কোডিং করেন, কারণ তো আমরা তো কোনো ডেভেলপার না যে আমরা এটা হচ্ছে করব। সামহাও অন্য সময় যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা সাইটটাই হচ্ছে একটু নষ্ট হয়ে যাবে আর কি, এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে আপনার অনেক এটা ভ্যারি করতে হবে আর কি। আমরা চাচ্ছি যে একটা প্লাগইন ইউজ করব, যেটাতে কোনো আপনার হচ্ছে কোনো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমাদের ইউজ করতে হবে না, ম্যানুয়ালি আমরা করব সুন্দরভাবে। এটা করলে কারে আপনার সাইটটা স্লো হবে না। আমরা প্লাগইনে যাব, আমরা হচ্ছে প্লাগইনে আসি, প্লাগইনে ক্লিক করব, প্লাগইনে নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে সার্চ প্লাগইনে ক্লিক করব, জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম নিয়ে সার্চ করার পরে হচ্ছে আপনি গুগল ট্যাগ ম্যানেজার ডাব্লিউপি দিয়েও করতে পারবেন, আবার স্টেপ কনভার্সন টেকনিক দুইটা দিয়েও করতে পারবেন। আমি চাচ্ছি যে আপনাকে বেসিক অবস্থা আমি গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম ডাব্লিউপি এটা দিয়ে হচ্ছে আমি কাজটা করবো। এখানে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করার তারপর আমাকে এখন এখানে বুঝতে হবে না, আমি ডাইরেক্ট এখানে আমাদের মেইন প্লাগইন আসবো যে জিটিএম ফর ডাব্লিউপি। এখানে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখন কিন্তু আমার কোনো কোড নিয়ে আসতেছে না, নিয়ে আসা লাগতেছে না যে এত বড় কোড আমাকে নিয়ে আসলে। আমি জাস্ট কি করব, এইটা আমি সুন্দর করে কপি করব, কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো। বসা দেওয়ার পরে আমি সেভ চেঞ্জ দেবো আর কি। যখন আমি সেভ চেঞ্জ দেবো, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই যে কন্টেইনার কোড অন অফ, এখানে কিন্তু আমরা অফ হয়ে রয়েছে। আমরা এটা খেয়াল করব, আমাদের সচরাচর আমরা অফ করে দিয়ে হচ্ছে কাজটা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা করবে না। আমরা কি করব, আবার এটা অন করে দেব, অন করে দেওয়ার পর আবার সেভ চেঞ্জ দেবো। সেভ চেঞ্জ দেওয়ার পর এখানে আমাকে অন হয়েছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এখানে সেভ চেঞ্জ হয়ে গেছে আশা করি। এখন আমরা ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমরা আবার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবো যে হ্যাঁ আমার ওয়েবসাইটে কি আমার সঠিকভাবে আমার ট্যাগটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমি আবার চেক দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ভিপিএসে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল এফ দিয়ে জিটিএম লেখা সার্চ করলে এখানে আমার কোডটা কিন্তু বসে গেছে আর কি, আমার নাই আর কি। এখন আমি আমি হচ্ছে আবার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আসা পড়বে, এটা হচ্ছে আমি সাবমিট দিয়ে দিই আর কি। সাবমিট দিয়ে এখন আমরা ভিপিএস এ যেটা আমরা চেক করবো যে এখানে পুরোপুরি আমার ডাটা গুলো আসতেছে কিনা, এটা আমরা দেখার জন্য একটা সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে আমরা হচ্ছে ওয়ার্কস্পেসে ক্লিক করব। ওয়ার্কস্পেসে ক্লিক করার পরে হচ্ছে আমরা প্রিভিউতেও দেখবো যে আমার আসলে কি আমার ডাটা গুলা এখানে যাচ্ছে কিনা, এটা দেখার জন্য আমরা চেক দেবো। তারপরে এখানে আমরা আপনার ওয়েবসাইটটা দেবেন, আপনার ওয়েবসাইট, এটা আমরা ইউআরএলটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। আর এখানে আমার প্রিভিউ করাই আছে, দিলাম না। এখন হচ্ছে কানেক্ট, দেখি আমার কানেক্ট হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু ট্যাগটা মেবি ফায়ার করছে। এই যে দেখেন আমার কিন্তু ট্যাগ ফায়ার করছে এই যে ট্যাগ অ্যাসিড কানেক্টেড। যদি আমি আমার যে এখানে সামারাইজ যাই, যে আপনার উইন্ডোজ লোডেড, ডোম রেডি, কন্টেইনার লোডেড, এগুলো কি, আবার এই যে ট্যাগ ভেরিয়েবল, ডাটা লেয়ার। দেখেন আমি কিন্তু ডাটা লেয়ার আসার পরে আমাকে কোনো ডাটা লেয়ার কিন্তু আসতেছে না, আমাদের কোনো ইনফরমেশন আসতেছে না। আমি যদি একটা পেজে ক্লিক করি, দেখেন আমি এই প্রোডাক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমার কিন্তু ফায়ার হয়েছে।
কিন্তু আমার কিন্তু কোনো এখানে কিন্তু ডাটা কিন্তু পাচ্ছি না। তো কোনো ডাটা এখানে কিন্তু এখনো আসে নাই, কিন্তু কি জন্য আসে নাই, আমরা কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো কোনো অন করি নাই। আমি যদি ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো অন করি সেক্ষেত্রে কিন্তু আসবে। আমি চাচ্ছি যে আবার হচ্ছে আমি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পরে আমরা যে ইন্টিগ্রেশনে ক্লিক করব, ইন্টিগ্রেশনে ক্লিক করব, আমরা ই কমার্স এখানে ক্লিক করব। করার পরে আমরা যে ট্যাগ ই কমার্স এটা যদি আমরা হচ্ছে দেই, এনেবল করে দেই, তাহলে কিন্তু আমরা ডাটাগুলো পাবো। এটা এনেবল করব। আবার হচ্ছে কার্ট কন্টেইনার ডাটা লেবেল এটা করবো আর কি। আপনার যদি এগুলো ইনফরমেশন থাকে আপনি দেবেন, আর কাস্টমার ইনফরমেশন যদি থাকে দেবেন। তিন চারটা দিলে কারে হয়ে যায়। দেন পরে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি যদি আর একটা প্রোডাক্ট পেজ যদি ভিউ করি আর কি, আমি চাচ্ছি হোম পেজে যাই, হোম পেজে ক্লিক করি। ক্লিক করার পরে আমি হচ্ছে আর একটা এই প্রোডাক্টটা হচ্ছে ধরেন আমি ভিউ কন্টেন্ট করলাম। আহ দেখেন আমি যে ভিউ কন্টেন্ট করি আমি আশা করি এখন যখন আমার এই যে ভিউ কন্টেন্ট যে ভিউ আইটেম করছি আমি করার পরে কিন্তু এই যে আমার ডাটা লেয়ার সব ইনফরমেশন এসে গেছে। মূলত হচ্ছে এভাবে কাজ করা হয়। আপনি চাইলে আপনার আপনি যদি বিগিনার লেভেল হয়ে থাকেন আপনি চাইলে এভাবে আপনার প্র্যাকটিসটা কন্টিনিউ ডে বাই ডে করতে করতে আপনি ইমপ্রুভ করতে পারেন। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখতে হবে, দেন তার পাশাপাশি আপনাকে অনেকবার ট্রাই করতে হবে। আপনি চাইলে এভাবে আপনি শিখতে পারেন। কারণ আপনি একভাবে না শিখে আপনি দুই তিনটা মেথড যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সামনে আরো ভালো কিছু করেন। সো আজকের ভিডিওটা এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকুন। আমি ডে বাই ডে এগুলো হচ্ছে গুগল অ্যানালিটিক্স নিয়ে আমি এই ভিডিও আপলোড করবো আমার ইউটিউব চ্যানেল। সো হ্যাভ এ গুড ডে, বাই বাই।